বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঝুম্পার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন এই সন্ধ্যাবেলায় আমি একটা ছোট্ট জলখাবারের রেসিপি শেয়ার করব। আমার মেয়ে খাবে সন্ধ্যাবেলায়। তো দেখুন, আমি এখানে আটা জল দিয়ে গুলে নিয়েছি, নুন আর জল দিয়ে আটা গুলে নিয়েছি, এক মুঠো আটা। আর এখানে একটা ডিম আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার আমার উনুনটা গ্যাস ধরানো হয়ে গেছে, গ্যাসে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার খুব হালকা তেল দেবো, ভীষণ অল্প তেলে এই রেসিপিটা রান্না হয়ে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু, খুবই ভালো। দেখুন, অল্প তেল দিলাম। এইবার আমি এক হাতা করে আটার এই গোলাটা দিয়ে দেবো প্যানে। একটু প্যানটা ঘুরিয়ে বড় করে নেব গোলাটাকে। দেখছেন গোলাটা বেশ বড় হয়েছে। এইবার একটু ওপরটা শুকিয়ে শুকিয়ে আসলে আমি ডিমের গোলাটা চামচে করে ছড়িয়ে ছড়িয়ে দেব ওপর থেকে। এই যে ডিমের গোলাটা আপনারা দেখছেন, চামচে করে ছড়িয়ে ছড়িয়ে দেব, চারিদিকে ছড়িয়ে পড়বে। একটু নাড়িয়ে নাড়িয়ে দেব। পুরো রুটিটার মধ্যে ডিমের গোলাটা পুরো এই ছড়িয়ে গেল। খেতে ভীষণ স্বাদ হয় এটা, আপনারা বানিয়ে দেখবেন। এইবার যখন ওপরটা শুকিয়ে আসবে, ডিমের গোলাটা শুকিয়ে আসবে, তখন হালকা করে উল্টো করে দিতে হবে, উল্টিয়ে দিতে হবে। এই আটার গোলাটা তো এখন শক্ত রুটির মতো হয়ে গেছে। গ্যাসটা একটু আমি কমিয়ে নেব। এইবার আস্তে করে দেখুন, সুন্দর উঠে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মোটামুটি ওপরটা শুকিয়ে এসছে। আস্তে করে এবার পাল্টে দিলাম। এইবার অপর পিঠটাও ভালোভাবে হয়ে যাবে, তারপরে থালায় নামিয়ে নেব। দেখুন কত সহজে খুব সুন্দর একটা জলখাবারের রেসিপি আপনাদের হয়ে গেল। সময়ও বিশেষ লাগে না, উপকরণও বিশেষ লাগে না, অথচ খেতে খুবই সুস্বাদু হয় জিনিসটা। একটু পরেই এটা উঠিয়ে নেব। অপর পিঠটা একটু ভাজা ভাজা হবে, এপিঠ ওপিঠ ভাজা ভাজা করে উঠিয়ে নেব। এই থালাটাই উঠিয়ে নেব। আমার মেয়ে খুব ভালো খায় এটা খেতে। দেখুন, এবার আমি উল্টে দিচ্ছি। ওই পিঠটা একটু দেখে নিই। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো কেমন সুন্দর ভাজা ভাজা হয়েছে, হয়ে গেছে। এইভাবে আপনারা যার যেমন পরিমাণে বাড়িতে করবার প্রয়োজন সেই পরিমাণে আপনারা আটার গোলা করে নেবেন। ডিমের গোলাও সেই রকম পরিমাণে লাগবে। আমি অল্প করছি বলে আমার এক মুঠ আটায় এই যে এটা হয়ে গেল। এবার আরেকটা করছি। দেখুন, খুব সামান্য তেল, মানে কয়েক ফোঁটা, দেখুন কয়েক ফোঁটা তেল দিলাম। ফ্রাই প্যানে তো তেল বিশেষ লাগে না। আঁচটা একটু কমিয়ে দিলাম, তেলটা ছড়িয়ে দিলাম। আরো এক হাতা আমি আটার গোলা দিয়ে দেবো। দেখেছেন কেমন সুন্দর হয়ে গেল, ভেতরটা কেমন ফাঁপা ফাঁপা হয়ে আসছে। এইবার আবার ডিমের গোলা এর ওপর দিয়ে দেব, ছড়িয়ে দেব চারিদিক দিয়ে। যার বাড়িতে যেমন সদস্য সে সেই পরিমাণে আপনারা করবেন। এটা আমার মেয়ে খাবে বলে ওর জন্য অল্প করেই করছি। এই যে চারিদিকে এটা ছড়িয়ে দিলাম ডিমটা। খুব ভালো একটা, এটা আপনারা ব্রেকফাস্টে করেও খেতে পারেন।
খুবই ভালো একটা সুন্দর সুস্বাদু একটা খাবার। আর বাচ্চারা প্রত্যেকেই ডিম খেতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। আশা করি তারা সকলেই ভালোই খাবে। অপর পিঠটা মোটামুটি হয়ে গেছে, এটাকে আবার আমি উল্টে দেব। এই আস্তে করে উল্টে দিলাম, অপর পিঠটাও ভাজা ভাজা হয়ে যাবে, তুলে নেব। একটু পরেই তুলে নেব। গ্যাসটা দেখে নি, একটু বাড়িয়ে দিই, এক্ষুনি হয়ে যাবে। এইবার উল্টে দিয়ে দেখে নি অপর পিঠটা কেমন হয়েছে। এই দেখুন, সুন্দর হয়ে গেছে। এইবার একটু পরেই এটা তুলে নেব, আর একটা করলেই আমার হয়ে যাবে। এই দেখুন, এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। বন্ধ করো। দেখুন বন্ধুরা, ওইভাবে আমার সব কটা পরোটা হয়ে গেছে। পরোটা বলবো না, ওই আটার গোলার মধ্যে ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি আমার হয়ে গেছে কমপ্লিট। এবং এটা খেতেও খুব সুস্বাদু। আপনারা বাড়িতে করবেন, খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই আসি, আবার পরে দেখা হবে অন্য কোনো রান্নার সাথে।